স্বাগতম জানিয়ে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আপনারা মোবাইলের মাধ্যমে কীরকম অনলাইনে আপনার ভোটার আই কার্ডের নামটা পরিবর্তন বা আপনি একটা জায়গা থেকে অন্য জায়গা আপনি কীরকম পরিবর্তন করবেন শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখছি আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে এই ভিডিওটি দেখার অনুরোধ। যদি আমার এই ভিডিও দেখে আপনারা একটু উপকারে আসে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তার জন্য আপনারা নিজের মোবাইল থেকে একটা ক্রোম অ্যাপ্লিকেশন যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। আমি যেহেতু কম্পিউটার থেকে করছি যার জন্য আমার এইরকম একটা পেজে চলে আসবে। আপনার কম্পিউটারে চাহে আপনার মোবাইলে দুটি আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনারা এই সার্চের মধ্যে আপনারা যদি এই জায়গায় সার্চ করেন তাহলে পারবেন, যদি আপনারা উপরের দিকে সার্চ করেন তাহলে পারবেন। কম্পিউটার যদি হয় তাহলে একটু বড় স্ক্রিনে দেখতে একটু সুবিধা হয়, যার জন্য কমফোর্টেবল হয়। আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে আপনার এই সার্চে যে কোনো একটা জায়গার মধ্যে আপনি NVSP আপনি যখন টাইপ করে এন্টার প্রেস করবেন তখন অটোমেটিক NVSP অর্থাৎ ন্যাশনাল ভোটার যেটা সাইট রয়েছে আপনার এই সাইটের মধ্যে সরাসরি চলে আসবেন। আপনি এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন যে আপনার নামটা যদি কোনো ভুল থাকে তাহলে আপনি কীরকম কারেকশন করবেন বা আপনার একটা জায়গা থেকে অন্য জায়গায় আপনি কীরকম ট্রান্সফার হবেন সেই জন্য আপনার অনেক কিছু লিঙ্ক আপনার এই NVSPর সাইটে রয়েছে। আপনারা এখান থেকে যে কোনো একটা লিঙ্কের মধ্যে যদি এন্টার হন তাহলে আপনারা এখান থেকে এই কাজগুলি করতে পারবেন। প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন NVSP রয়েছে, www.nbsp.in এর এই ওয়েবসাইটে আপনি গিয়ে কাজ করতে পারবেন। আপনি প্রথম যে লিঙ্কের মধ্যে NBSP বড় অবস্থায় লেখা রয়েছে, তারপর অর্থাৎ ক্যাপিটাল অক্ষরে লেখা রয়েছে, তারপর আপনার ফর্ম 8 রয়েছে আপনি কি প্রবলেম থাকবে ফর্ম 8 এর মধ্যে আপনি এই জায়গা থেকে আপনি দেখে নিতে পারেন। তারপর আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডাউনলোড এপিক রয়েছে, আপনি এখান থেকে আপনি যদি কোনো কারেকশন করেন বা নতুন ভোটার নাম লাগান তাহলে আপনি এখান থেকে আপনার ভোটার আই কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, আমি আজকে আপনাদেরকে যে প্রথম লিঙ্ক রয়েছে এই প্রথম লিঙ্কের মধ্যে আমি ক্লিক করে আমি আপনাদেরকে প্রথম লিঙ্কে প্রবেশ করে এই কাজগুলো কীরকম করতে হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সহজে একটা জায়গার মধ্যে দিয়ে দিয়েছি যে এখানে ক্লিক অপশনটা একটা দিয়ে দিয়েছে। আপনারা এই জায়গার মধ্যে যখন ক্লিক করবেন তখন আপনারা এই অফিসিয়াল সাইটে চলে আসবেন। আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসের মধ্যে চলে আসার পর আপনারা আপনি এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এখান থেকে লগইন অপশন রয়েছে। যদি আপনি আগে লগইন করে থাকেন তাহলে আপনি এই জায়গা থেকে আপনার রেজিস্টার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এই জায়গা থেকে সরাসরি লগইন করে ইন্টারপ্রাইজের ভিতরে চলে যেতে পারেন। আপনারা কীরকম এই কাজগুলি করবেন প্রথমে বলছি যে এখানে লগইন অবস্থায় রয়েছে, ঠিক আছে। আপনি এখান থেকে যদি লগইন না করেন তাহলে সাইন আপ করে এখান থেকে লগইন করে নিতে পারবেন। যদি আপনার লগইন করা থাকে তাহলে আপনার একটা রেজিস্টার মোবাইল নম্বর এখানে দিয়ে দিবেন, তারপর আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আপনি ফরগেটে ক্লিক করা মাত্র রেজিস্টার মোবাইলের মধ্যে আপনার সরাসরি এই পাসওয়ার্ডটা চলে যাবে, ঠিক আছে। তারপর আপনি এই ক্যাপচা কোডটা আপনি এই নিচের দিকে আপনি বসিয়ে দিবেন। বসানোর পর আপনি গেট রিকোয়েস্ট ওটিপি রয়েছে, আপনি এখান থেকে রিকোয়েস্ট ওটিপিতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি চলে আসবে। আপনি এই ওটিপিটা আপনি যখন দিয়ে দিবেন তখন আপনার সরাসরি এই পেজের মধ্যে লগইন হয়ে যাবে। আমি আমার নিজের লগইন রয়েছে, আমি একটা রেজিস্টার মোবাইল নম্বর একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা দেখতে রাখবেন এরকম অবস্থা দেওয়ার পর আমি এখান থেকে আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করছি, যেহেতু আমার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি যার জন্য আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটার জন্য আমি আবার এই জায়গার মধ্যে আমার এই রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আবার চাচ্ছে যেহেতু আমি এখান থেকে আমি রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তারপর আমি এখান থেকে ক্যাপচা কোডটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পর আমার এখানে নতুন পাসওয়ার্ড খুঁজছে, আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপর আবার এই পাসওয়ার্ড কনফার্ম। এখান থেকে আমি গেট ওটিপিতে ক্লিক করছি, মোবাইলে একটা ওটিপি চলে আসছে। আমি এখান থেকে আমি আমার ওটিপিটা আমি ফিল আপ করে দিব। ফিল আপ করার জন্য কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। আমার এই ওটিপিটি আসার আগ পর্যন্ত আমি এখান থেকে আমি এই জায়গা থেকে আমি ভেরিফাই করে দিচ্ছি, লগইন করে দেব। আমি এখান থেকে সরাসরি চলে যাব, ঠিক আছে। আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে আবার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছি। আবার
দেওয়ার পর আমি আমার যে পাসওয়ার্ডটা নতুন হিসাবে যেটা পাসওয়ার্ড পেয়েছি আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দেব। তারপর আমি এখান থেকে ক্যাপচা কোডটি দিয়ে আমি একটু নিচের দিকে চলে আসার পর রিকোয়েস্ট ওটিপির মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র আবার একটা ওটিপি চলে আসছে, আমি এই ওটিপিটা এখানে পুট করে দিব। আমি এবার ভেরিফাই এন্ড লগইন এ ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমার সরাসরি ভোটার সার্ভিস পোর্টালের মধ্যে আমি চলে আসলাম। আপনারা এইরকম এই কাজগুলি যদি করেন তাহলে আপনার সহজে এই কাজগুলিতে ইজি হিসাবে আপনি লগইন করে নিতে পারবেন এবং সাইন ইন আপনারা সহজে করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কীরকম এই কাজগুলি করেছি। যদি আপনার আগে একটা ভোটার আই কার্ডে অ্যাপ্লাই করেছেন বা আপনি কারেকশন করেছেন, সেই কারেকশনটা আপনি কীরকম দেখবেন, আপনার এই পাশে কয়েকটা অপশন দেওয়া রয়েছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আপনার যদি আগের অ্যাপ্লাই করা রয়েছে কারেকশনের জন্য বা নতুন অ্যাপ্লাইয়ের জন্য, তাহলে আপনি একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর রয়েছে, আপনি এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন ট্রাসে ক্লিক করে আপনি এই নম্বরটা বসিয়ে দেওয়ার পর আপনার কী অবস্থায় রয়েছে, অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে, আপনি প্রত্যেকটি অপশন এখান থেকে জানতে পারবেন। তারপর আপনি যদি রেজিস্টারের কোনো কমপ্লেন থাকে তাহলে আপনি এখান থেকে সাজেশন আপনি এখান থেকে করে নিতে পারবেন। যদি আপনি সার্চ ইন ইলেকটোরাল হয়ে যায় তাহলে আপনি এখান থেকে করে নিতে পারবেন, বা আপনি কোনো ভোটার আই কার্ড যদি ডাউনলোড করেন, যদি আগে কারেকশন করছেন এখন ডাউনলোড করতে হয়, তাহলে আপনি এখান থেকে করে নিতে পারেন। যদি আপনার কোনো পোলিং স্টেশন জানতে হয় বা কোনো অফিসারের সাথে আপনার যদি কোনো ইনফরমেশন জানতে হয়, তাহলে আপনি এখান থেকে নো ইয়োর পোলিং স্টেশন এন্ড অফিসার আপনি এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, তারপর আপনি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে নিউ রেজিস্টার ফর জেনারেল ইলেকটোরাল। যদি নতুন আপনি ভোটার আই কার্ডে অ্যাপ্লাই করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফর্ম 6-এ অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি করে নেন তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন, বা আপনি কিছু গাইডলাইন জানতে হলে আপনি এই জায়গা থেকে গাইডলাইন জানতে পারবেন। যদি আপনি অবজেকশন অফ পারপাস ইনক্লুশন ডিলিশন অফ নেম অফ এক্সাইটিং রুল আপনি এখান থেকে ফর্ম 7-এ করে নিতে পারেন। তো এটা আমাদের প্রায় কাজে নাও আসে। আপনারা যদি কোনো শিফটিং পরিবর্তন করতে চান, যদি জায়গা বা আপনি কোনো এক জায়গা থেকে অন্য জায়গা পরিবর্তন, বা আপনি কোনো নামের ক্ষেত্রে যদি কোনো ভুল সংশোধন হয়ে যায় তাহলে আপনি এই জায়গা থেকে শিফটিং রয়েছে, এখান থেকে রেসিডেন্টের শিফটিং, তারপর কারেকশন এন্টার এক্সিস্টিং ইলেকটোরাল রুল রয়েছে, আপনি রিপ্লেসমেন্ট, আপনি ভোটার আই কার্ড এই জায়গা থেকে করে নিতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমাদের যে ইস্যু রয়েছে আমরা এই কাজগুলি যদি করি তাহলে আমার প্রত্যেকটা ইস্যু সলভ হয়ে যাবে। তারপর যদি আপনারা এখান থেকে দেখতে থাকেন তাহলে আদার কারেকশনের সাইটে আপনারা এই ফর্ম 6B দিয়ে আপনার এই কারেকশনগুলি করতে পারবেন। আপনারা যদি এই ওয়েবসাইটে আরও তথ্য জানতে চান তাহলে আপনি এই জায়গা থেকে এই তথ্যগুলি জানতে পারবেন। আপনি এখান থেকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি এই ভোটার আই কার্ড সংশোধন করে নিতে পারবেন। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ভোটার হেল্পলাইন অ্যাপ রয়েছে, তারপর আপনি আরও কিছু রয়েছে, এখান থেকে ভোটার টার্ন আউট অ্যাপ রয়েছে। আপনারা এখান থেকে অনেকগুলি আপডেটেড অপশনে এনবিএসপি নিয়ে আসছে নতুন নতুন আপডেট। ঠিক আছে, আপনারা আরও টেকনিক্যাল কোনো ইস্যু যদি থাকে তাহলে অন্য কোনো তথ্য যদি জানতে চান তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখানে কন্ট্যাক্ট নম্বর, পোস্ট অফিস অ্যাড্রেস রয়েছে, ইমেইলের মাধ্যমে আপনারা আরও তথ্য জানতে পারবেন। আরও কিছু সোশ্যাল মিডিয়া সাইটগুলি রয়েছে, ফেসবুক রয়েছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, ইউটিউব রয়েছে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন টুইটার রয়েছে, আপনি এখান থেকে ইনস্টাগ্রাম রয়েছে। তারপর আপনারা কিছু এই ওয়েবসাইটের মধ্যে আপনার কিছু পলিসি ইস্যু রয়েছে, আপনি এখান থেকে আরও তথ্য জানতে পারবেন। ঠিক আছে, অ্যাবাউট ইপিসি বিষয় নিয়ে আপনি আরও কিছু তথ্য জানতে পারবেন। যদি রিড মোডে ক্লিক করেন তাহলে আপনারা আরও কিছু তথ্য জানতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমরা কীরকম এই এনবিএসপির সাইটে গিয়ে আমরা কীরকম কারেকশনগুলি করব এবং কীরকম আমরা সাইন ইন বা সাইন আউট করবো, লগ ইন করবো, রেজিস্ট্রেশন করবো, প্রত্যেকটি স্টেপ আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করি। আশা করি আপনারা যদি এই ভিডিও দেখে আপনার কিছু উপকারে আসে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করা মাত্র আপনাদের কাছে